ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজ প্যাকেজ রেসিপিগুলোর শেষ পর্বে আপনাদের তন্দুরি সস বানিয়ে দেখাবো। গত পর্বগুলোতে তন্দুরি রুটি এবং গ্রিল চিকেন বানিয়ে দেখিয়েছি। চলুন দেখে নিই কীভাবে সসটি বানাতে হয়। তন্দুরি রুটির জন্য আমি এখন সস তৈরি করব। এখানে 4 টেবিল চামচ, আপনি 5 টেবিল চামচও দিতে পারেন, অসুবিধা হবে না। 5 টেবিল চামচ দুধ নিলাম, আর নিব 1 চামচ দই, টক দই, আর নিচ্ছি 1 চা চামচ জলপাইয়ের আচার, আর নিচ্ছি 1 চা চামচ চিনি, আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ, আর নিব অরেঞ্জ জেলি 1 চা চামচ, আর নিচ্ছি কলা, এরকম 3টা চাকা নিচ্ছি কলার, আর এখানে আমি নিচ্ছি 1/4 কাপ, এটা হাফ কাপ আমার, এটার অর্ধেক আমি নিলাম সয়াবিন তেল, এটা আপনারা ইচ্ছা করলে অলিভ অয়েল নিতে পারেন। আর নিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি একটু ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, একটু পানি দিয়ে খোসাটা ফেলে দিয়েছি, আর একটু আমি দেব লবণ। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি এখন মিশ্রণটাকে ব্লেন্ড করব। এটাকে আমি আরও 2 বার দিব, কিছুক্ষণ পরপর থেমে থেমে। এটাকে আমি আবার দিচ্ছি। ঘন হয়ে গেছে আমার, তৈরি হয়ে গেল সস রুটি দিয়ে, তন্দুরি রুটি দিয়ে খাওয়ার জন্য। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন খাওয়া যাবে, বেশি দিন খাওয়া ঠিক হবে না। আমার তন্দুরি রুটির সস তৈরি হয়ে গেল। এটা তন্দুরি রুটি এবং গ্রিল চিকেনের সাথে খেতে অনেক মজা। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।